একটি দাড়ি থেকে একটি মসজিদের নামকরণ, যা ইতিহাসের বুকে বিরল ঘটনার সাক্ষী হয়ে আছে উত্তর অঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে। সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা 3 গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপনার এই মসজিদটি প্রায় 400 বছর ধরে 10 একর 56 শতক জমির উপরে দাঁড়িয়ে আছে। প্রাচীন এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় 42 ফুট এবং প্রস্থ 16 ফুট। মসজিদটির সঠিক বর্ণনা কেউ দিতে না পারলেও স্থানীয় এক মুসল্লি জানান, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাট এলাকায় বসবাস করতেন মনসুর খাঁ নামের এক ব্যক্তি। তবে তার মুখে কোনো দাড়ি না থাকায় হাসি ঠাট্টা করত সবাই। হঠাৎ একদিন সবার সামনে মনের বাসনা পূরণে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করলেন। মুখে দাড়ি গজালে তিনি একটি মসজিদ নির্মাণ করবেন। কিছুদিন পরেই মনসুর খাঁর মান্যত কবুল হয় সৃষ্টিকর্তার দরবারে। মুখে গজায় একটি দাড়ি, এতেই খুশি হয়ে মসজিদ নির্মাণ করেন তিনি। তবে অজু করার সময় মনসুর খাঁর দাড়িটি ছিঁড়ে যাওয়ায় স্থানীয়রা নিদারিয়া মসজিদ বলতেন। সে সময় থেকে নিদারিয়া মসজিদ হিসেবেই পরিচিতি পেয়েছে এই মসজিদটি। সুবেদার মনসুর খাঁ নামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং পীরে কামেল যাকে আমরা নামে চিনি। তো তার মুখে কোনো দাড়ি ছিল না। তো আল্লাহর কাছে একদিন নিয়ত করলেন, আল্লাহ আমার মুখে যদি দাড়ি গজায় তাহলে আমি একটি মসজিদ তৈরি করে দিব। তো পরবর্তীতে তার মুখে নাকি একটা দাড়ি দেখা গিয়েছে। সেই এক দাড়ির বিনিময়ে তিনি এই মসজিদটি নির্মাণ করে দিয়েছেন। উজু করার সময় তিনি যখন হাত দিয়ে এরকম করে দাড়িটা করছিলেন, তখন এই দাড়িটিও পড়ে যায়। তো তখন থেকেই যেহেতু তিনি এই মসজিদটা বানিয়ে দিয়েছিলেন, এই দাড়ি পড়ে যাওয়ার কারণে মানুষেরা এই মসজিদকে নিদারিয়া মসজিদ নামে অভিহিত করে আসতেছে। মসজিদের উপরের অংশে এক সারিতে 3টি গম্বুজ, 12টি মিনার এবং 4 কোণে নকশা করা 4টি বুরুজ, আর পাশেই পাকা করা বড় একটি কবরস্থান। মুসল্লিদের ধারণা এটাই হতে পারে মনসুর খাঁর কবর। দৃশ্যমান মুঘল আমলের নিদারিয়া মসজিদটির সংস্কার ও পর্যটন কেন্দ্র করার আহ্বান স্থানীয়দের। মসজিদের নাম হচ্ছে নিদারিয়া মনসুর খাঁ জামে মসজিদ। উনি 400 বছর আগে মসজিদটা নির্মাণ করে গেছেন। এই মসজিদটা অত্র এলাকার মধ্যে ঐতিহ্যবাহী মসজিদ। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই মসজিদটা দেখার জন্য। মসজিদ যেহেতু সরকারিভাবে সংরক্ষণ করা, সেই হিসাবে সরকারিভাবে একটু সংস্কার করা প্রয়োজন। যদি সংস্কার করা হয় তাহলে মসজিদটা ভালো হয়, কারণ দেশ বিদেশ থেকে বহু জায়গা থেকে লোক আসে দেখার জন্য। সরকার যদি এটা প্রতি ভর্তুকি নিয়ে যদি সৌন্দর্য করতো, এলাকা সবাই দূর দূরান্তের লোক এসে দেখতে পারতো আর সৌন্দর্য একটা হতো। মসজিদটির সামনে কালো সাইনবোর্ড আর সাদা অক্ষরে লেখা, কোনো ব্যক্তির সাধন বিকৃতি, খোদাই বা দাগ কাটলে 1968 সালের আইনের ধারায় জেল জরিমানা অথবা আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই স্থানীয়রা আইনের প্রতি শ্রদ্ধা ও ধর্মীয় শাসন ব্যবস্থাকে পরম আগলে রেখেছেন। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।